আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আমি আজকে রান্না করব ময়মনসিংহের একটা রান্না। আমি একবার ছোটোবেলায় ময়মনসিংহে বেড়াতে গিয়েছিলাম, সেখানে এই রান্নাটা খেয়েছিলাম। তার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি তেল। দিয়ে দিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজটা লাল করে নেব। আজকে রান্না করতে করতে অনেক দেরি হয়ে গেল, কারণ অনেক রকমের মাছ এনেছিল, সেগুলো কাটতে কাটতে একদমই দেরি হয়ে গেছে। আমি এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ রসুন বাটা। সামান্য জিরে, সামান্য হচ্ছে ধনে গুঁড়ো। আমি একটু পানি দিয়ে দিচ্ছি, নাহলে মশলাটা পুড়ে যাবে। হলুদ দিয়ে দিলাম। মরিচটা যেহেতু ঝাল নেই, সেজন্য একটু বেশিও দিতে হয়। আর যে রান্নাটা করবো সেটা একটু ঝাল ঝালই করতে হয় নাকি। আমার ছোটোবেলায় খেয়েছিলাম, কিন্তু আমার মনে আছে এটা মাঝে মাঝে আমার আম্মা রান্না করতে, খেতে খুবই ভালো লাগতো। লবণ দিয়ে দিলাম। মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। খুব ভালোভাবে কষাতে হবে মশলা। অনেকে বলেন আমার ভিডিওতে আমার কণ্ঠ অনেক ছোট শোনা যায়, জোরে কথা বলতে। আসলে আমি বাস্তবে জোরে কথা বলতে পারি না। আমার কথা যতই জোরে বলতে চাই, কিন্তু আস্তেই হয়ে যায়, কারণ আমার কথা জোরে বলার অভ্যাসটা নেই। জোরে বলতে চাইলেও আসলে পারি না। মশলাটাকে কষিয়ে নিচ্ছি। আমি এবার মশলা কিন্তু কষানো শেষ। আমি আর একটু পানি দিয়েছিলাম মশলাতে। এখন আমি এতে দিয়ে দেব ছোটো মাছ। বাজার থেকে মাছ এনেছিল, সেই মাছগুলো থেকে একদম ছোটো ছোটো কিছু মাছ আমি আলাদা করে নিয়েছিলাম এই রান্নাটা করার জন্য।
এই রান্নাটা লেবু পাতা দিয়ে করতে হয়। আমি লেবু পাতা এনে রেখেছি, সেটা দেখাবো আমি আপনাদেরকে। মাছগুলো সব দিয়ে দিব, মাছগুলো সব দিয়ে দিলাম। আগুনটাকে কমিয়ে দিচ্ছি। আমি এবার এতে দিয়ে দিব লেবু পাতা, আস্তে আস্তে লেবু পাতা, 3টে লেবু পাতা এনেছি, দিয়ে দিলাম। আমি এবার ঢেকে দিব। ঢাকনাটা তুলে নিচ্ছি আর লেবু পাতাগুলো ফেলে দেব। মনে রাখবেন, এই লেবু পাতা কিন্তু 2 মিনিটের বেশি রাখা যাবে না, বেশি রাখলে একটু তিতা হয়ে যাবে। তাই আমি জাস্ট 2 মিনিটই রেখেছি, বেশি রাখিনি। তুলে নিলাম। এবার 2-4টা কাঁচামরিচ দিয়ে দিব, আবার ঢেকে দেব। মাছটা থেকে খুব সুন্দর লেবু পাতার ঘ্রাণ আসতেছে। আর বন্ধুরা, এই মাছটা কিন্তু এরকমভাবে রান্না করলে খুবই ভালো লাগে। লেবু পাতা দিয়ে রান্না করলে আপনারা অবশ্যই রান্না করে দেখবেন, আর কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক দিবেন, শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন। আমার মাছটা হয়ে গেছে, আমি এবার ঢেলে নেব। ঢেলে নিলাম। তো বন্ধুরা, ভালো থাকবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।